Hello everybody, আসসালামু আলাইকুম. Hope you all are doing well. দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর আইসক্রিম নিয়ে হাজির হয়েছি. আজকে আমরা এই কোন আইসক্রিমগুলো বাসায় তৈরি করব কোনো মোল্ড ছাড়া. সাথে আবার আমরা এই কোন আইসক্রিমের জন্য বিস্কিটও তৈরি করেছি. বাইরে যে ক্রিসপিটা থাকে সেটার রেসিপি অলরেডি আপলোড করে দিয়েছি. কোনো মোল্ড ছাড়া প্যানে তৈরি করেছি. আর আইসক্রিমগুলো এত সুন্দর আর এত টেস্টি হয়েছে আমি আপনাদেরকে কি বলবো। সুন্দর তো আপনারা দেখতেই পাচ্ছেন আর টেস্ট মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর সিয়াম তো বলছিল যে আপনি দোকানের থেকে এটা বেস্ট, এটা আরও বেশি মজা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিটা শুরু করি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ শেয়ার দিবেন, লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টেই আমরা চুলায় এখানে লিকুইড মিল্ক জাল হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমরা একটা বাটির মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। সেটার সাথেই আমরা আরেকটু লিকুইড মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এদিকে আমরা এই যে লিকুইড মিল্কটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী লিকুইড মিল্কটা নিয়ে নেবেন। আর আমরা এখানে লিকুইড মিল্কের সাথে আমাদের সুগারটাও অ্যাড করে নিয়েছি। তো লিকুইড মিল্কটা একটু জাল দিয়ে আমরা এখন এর মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারের মিক্সচারটা অ্যাড করে দেব। এটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। সাথে সাথে নাড়াচাড়া করে মিক্স করতে হবে যাতে কোথাও কোনো দলা পাকিয়ে না যায়। আর আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, এই জন্য আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছে। আমরা এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যাতে কোথাও কোনো লাম্পস ক্রিয়েট না হয়ে যায়, কোথাও কোনো দলা পাকিয়ে না যায়। এই যে দেখতেই পাচ্ছেন এটাকে অনেকটা ঘন করে নিয়েছি। এটার কনসিস্টেন্সিটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা এরকমই একটু ঘন করে নেবেন, বেশি পাতলা করবেন না। বেশি পাতলা হওয়ার থেকে একটু ঘন হওয়াটা বেটার। তো এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ওটা ওদিকে ঠান্ডা হতে থাকুক। এদিকে আমরা এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। এটাকে আমরা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা আপনাদের আইসক্রিম অনুযায়ী হুইপ ক্রিমটা নিয়ে নেবেন, কতগুলো তৈরি করবেন সে অনুযায়ী। আমরা এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এখন আমরা এটা আমাদের তৈরি করে রাখা মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। আমরা আস্তে আস্তে অ্যাড করে এটাকে খুব ভালোভাবে বিট করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই অবশ্যই এটা এখানে অ্যাড করার আগে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আমরা এটাকে আস্তে আস্তে বিট করে এটাকে খুবই ভালোভাবে আমরা এটার সাথে মিক্স করে নিচ্ছি। আর আমরা আমাদের এই মিল্কের মিক্সচারটার মধ্যেই ঠিক করে সুগার অ্যাড করে দিয়েছিলাম, তাই আমরা এখন আর এখানে কোনো সুগার বা কনডেন্স মিল্ক অ্যাড করছি না। এটাকে জাস্ট বিট করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্রিমটা কিন্তু একদম খুব সুন্দর আইসক্রিমের জন্য যে কনসিস্টেন্সি প্রয়োজন সেরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমরা আমাদের বাকি কাজটা করব। আর আইসক্রিমের এরকম ক্রিমটা তৈরি করলে আমি এখান থেকে একটু একটু করে নিয়ে খেতে থাকি। যাই হোক, আমাদের এই আইসক্রিমগুলো তৈরি করার জন্য লাগবে পাইপিং ব্যাগ। যতটা আইসক্রিম তৈরি করবেন ততগুলোই পাইপিং ব্যাগ প্রয়োজন। আমরা এখানে আমাদের পাইপিং ব্যাগগুলো নিয়ে তার মধ্যে এখানে কেটে রাখা চকলেট অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই পাইপিং ব্যাগের মধ্যে ভাবে চকলেট দিয়ে নিব। এটার উপরেই আমরা ক্রিম দিব না, আমরা এটাকে এই যে আমরা এখানে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি গরম পানি। এটার মধ্যে আমরা এই পাইপিং ব্যাগে এই মুখটা এভাবে ডুবিয়ে রাখবো। এই গরম পানির মধ্যে এই চকলেটটা খুবই সুন্দর করে মেল্ট হয়ে যাবে। আলাদা চকলেট আবার মেল্ট করে আবার এই ব্যাগের মধ্যে ঢোকাও এত ঝামেলা প্রয়োজন নেই। জাস্ট এই ব্যাগের মধ্যে চকলেটটা নিয়ে এটাকে এরকম গরম পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেই হবে। কিছুক্ষণ ডুবিয়ে আপনি এটাকে উঠালেই দেখবেন যে এটাকে একটু চাপ দিলেই খুব ইজিলি চকলেটটা একদম মেল্ট হয়ে খুব সুন্দর পাইপিং ব্যাগটা পুরো একদম কভার করে ফেলছে। তো এই যে একদম খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে আমাদের আইসক্রিমটা দিয়ে দিব।
একটা আইসক্রিমের মানে একটা কোন আইসক্রিমে যতটুকু লম্বা হয় প্রয়োজন অতটুকু পর্যন্ত আমরা ক্রিমটা দিব। দেখতেই পাচ্ছেন। এখন আমরা এর উপর দিব চকলেট চিপস। এই চকলেট চিপসগুলো আমরা বাসায় তৈরি করেছি খুবই ইজিলি। 5 মিনিটও লাগে না এগুলো তৈরি করতে। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা একটার উপর চকলেট চিপস দিয়ে সেটা রেখে দিয়েছি। এখানে আমরা আরেকটা নিয়ে নিয়েছি। এটারও চকলেটটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরেও আমরা আইসক্রিমটা দিয়ে দিব। তো আমরা পাইপিং ব্যাগটার মোটামুটি অর্ধেকটাই এই ক্রিমটা দিয়ে ফিল করে নিব। একদম সুন্দর একটা আইসক্রিমের শেপ চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এর উপর থেকে চকলেট চিপসটা দিয়ে দিব, কারণ বেশিরভাগ কোন আইসক্রিমের উপরেই চকলেট চিপসটা দেওয়া থাকে আর খেতে খুবই ভালো লাগে। আর আমাদের চকলেট চিপসগুলো একদম পারফেক্ট হয়েছে, তো ওগুলো খাওয়ার পর খুবই ভালো লাগছিল। এই যে আমরা একটা বক্সের মধ্যে একটা একটা করে পাইপিংটা কীভাবে লম্বা করে রেখে দিচ্ছি। এগুলো ফ্রিজে রাখলে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। সুন্দর করে উপর থেকে একটু চকলেট চিপস দিয়ে, একটু না যেহেতু বাসায় আমরা তৈরি করছি একটু বেশি করে চকলেট চিপস দিয়ে আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত ইজিলি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মানে চকলেটটাও কত ইজিলি মেল্ট হয়ে একদম আপনি যতটুকু এটাকে ছড়াতে চান অতটুকু করে আপনি জাস্ট এর উপর ক্রিম দিয়ে দিলেই কিন্তু আপনাদের একদম কোন আইসক্রিম সুন্দর করে রেডি হয়ে যায়। তা আমরা প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা একটা করে কোন আমরা কত সুন্দর রেডি করে নিচ্ছি। এখন আমরা বাকি ক্রিমটার মধ্যে একটু মেল্ট করা চকলেট দিয়ে দিলাম। এটাকেও আমরা খুব ভালোভাবে একটু মিক্স করে নিব, তাহলে মানে চকলেট আইসক্রিমের যে ফ্লেভারটা সেটা আসবে। আর এর মধ্যে আমরা ক্রাশ করা হোয়াইট চকলেট আর যে ডার্ক চকলেট সেটাও অ্যাড করে দিলাম। এটাকেও আমরা খুব ভালোভাবে একটু মিক্স করে বাকি আইসক্রিম আমরা এটা দিয়েই তৈরি করছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমরা উপরে আইসক্রিমটা দিতে দিতে নিচে চকলেটটা আস্তে আস্তে সেট হয়েও যাচ্ছে একদম শক্ত করে। আর এটা বের করার পরও এত সুন্দর শেপটা এত সুন্দর থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এটার উপর থেকে আমরা ক্রাশ করা চকলেট দিয়ে দিয়েছি। প্রত্যেকটা আমরা এই বক্সের মধ্যে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। এবার জাস্ট এগুলো ফ্রিজে রেখে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা। দেখতেই পাচ্ছেন এখনই লাগছে যে এক একটা কোন একদম রেডি। এই যে আমাদের এক বক্স আইসক্রিম রেডি আর কি। আমরা এবার এটা ফ্রিজে রেখে দিব। তারপর 6 থেকে 7 ঘন্টা পর দেখবেন যে আইসক্রিমটা একদম সেট হয়ে গিয়েছে আর খুব ইজিলি আপনারা এটা বের করে দিচ্ছেন। এই যে মাশাআল্লাহ করে আমাদের প্রত্যেকটা আইসক্রিম একদম খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আর আমাদের যে সাইডের ক্রিস্পি বিস্কিটটা সেটাও রেডি। মানে আপনি আইসক্রিমটা দেওয়ার পরেও বিস্কিটটা তো ক্রিস্পি ছিল, মানে একদম দোকানের মতোই লাগছিল খেতে। তো এখন আমরা একটা একটা করে এগুলো ওপেন করে নিব। পাইপিং ব্যাগ আপনার কাটাও লাগবে না, পাইপিং ব্যাগ নষ্টও হবে না, খুব সুন্দর করে এগুলো বেরিয়ে আসবে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কত সুন্দর বেরিয়ে এসেছে। মানে এখন কোন আইসক্রিম তৈরি করার জন্য কোনো মোল্ডের প্রয়োজন নেই, কোনো কিছুর এক্সট্রা প্রয়োজন নেই। জাস্ট এত ইজিলি এগুলো তৈরি করতে পারবেন। আর আপনাদের জন্য খুবই ইজিলি এই রেসিপিটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন একটা একটা করে কত সুন্দর করে আমরা এগুলোকে বের করে নিচ্ছি। এগুলো একটুও ভাঙছে না, নষ্ট হচ্ছে না। নিচের চকলেটটাও একদম সেট। নর্মালি আমরা কোন আইসক্রিম খেলে যেরকম নিচে একদম চকলেট থাকে, তো এটা একদম সেরকম হয়েছে। টেস্টে আরও বেশি টেস্টি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না, কারণ এটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুবই টেস্টি হয়েছিল। এখন আমরা আমাদের এই যে কোন বিস্কিটগুলোর মধ্যে আমাদের আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই কোনগুলো এটার ভিতরে আইসক্রিম দেওয়ার পরেও এটা নরম হয়ে যায়নি। তারপর আমরা আইসক্রিমগুলো যখন আবার ফ্রিজে রেখেছি তারপরও এটা নরম হয়ে যায় না, দোকানের মতোই ছিল। যখনই বের করছিলাম এটা ক্রিস্পি ছিল। আইসক্রিমগুলো দেখতেই এতটা ইয়াম্মি লাগছিল,
উফ, কি বলবো, এখন তো আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে। আর এখন যেভাবে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে বাচ্চাদের এসব চকলেট আইসক্রিম এগুলো যেভাবে তৈরি করে থাকে, ওগুলো খাওয়ার থেকে তো না খাওয়াই ভালো। আর বাসায় এত সুন্দর করে তৈরি করতে পারলে আর বাহিরে এত ভেজালযুক্ত এসব চকলেট আইসক্রিম কেনার দরকারটাই বা কি বলেন? তো আশা করি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।